কয়েকদিন আগে আমার 2 জোড়া ডায়মন্ড ঘুঘু ডিম এবং বাচ্চা দিয়েছে। তো ডিমগুলো উর্বর হয়েছে কিনা তা আজ পরীক্ষা করে দেখব। ডিম উর্বর হয়েছে কিনা তা পরীক্ষা করা খুবই সহজ। ডিমগুলো পরীক্ষা করার পূর্বে খাঁচা থেকে ডিমগুলো আগে বাইরে বের করে নিয়ে আসব, তারপর পরীক্ষা করে দেখব ডিমগুলো জমেছে কিনা, অর্থাৎ ডিমগুলো থেকে বাচ্চা বের হবে কিনা। ডিমগুলো হাত দিয়ে খাঁচা থেকে বের করে নিয়ে আসতেছি। দেখুন কত সুন্দর সাদা ছোট ছোট ডিম। ডিমগুলো এখন পরীক্ষা করব। তো যে কোনো পাখির ডিম উর্বর হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য সহজ একটি কৌশল রয়েছে। সেটা হাঁস মুরগির ক্ষেত্রেও করা যায়। সেটা হচ্ছে এই ডিমগুলো হাতে ধরে মোবাইলের ফ্ল্যাশ লাইট আলো ব্যবহার করে ডিমের বিপরীত দিকে ধরলে সামনের দিকে ভেতরের কুসুমটি দেখা যায়। তো কুসুমের মধ্যে যদি লাল রেখার মতো দাগ, গোল দাগ আমরা দেখতে পাই, তাহলে বুঝতে হবে যে ডিমগুলো উর্বর। এই ডিমগুলো থেকে বাচ্চা বের হবে। আর যদি পরিষ্কার কুসুম দেখা যায় তাহলে বুঝতে হবে ডিমগুলো জমেনি, অর্থাৎ ডিমগুলো উর্বর নয়। তা আমি এখন ডিমগুলো পরীক্ষা করে দেখব। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়েছি। এখন ডিমটির বিপরীত দিকে আলো ধরতেছি। ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তবে আমি দেখতে পাচ্ছি যে ভিতরে কোনো লাল দাগ, সুতার মতো লাল দাগ নেই। 4-5 দিন হয়ে গেছে, আর এই ডিমটি জমার সম্ভাবনা নেই, অর্থাৎ এই ডিমটি উর্বর ডিম নয়। এটা থেকে বাচ্চা বের হবে না। এখন আরেকটি ডিম নেই, এটি পরীক্ষা করে দেখি যে এটির কী অবস্থা। এটির একই অবস্থা, চকচকে হলুদ রঙের কুসুম দেখা যাচ্ছে। আসলে লাল রং বলতে আমি বুঝেছি গোলাকার বৃত্তের মতো ভিতরে লাল আবরণ সৃষ্টি হবে, অনেকটা জিলাপির প্যাচের মতো। যতই দিন যাবে আস্তে আস্তে লাল দাগগুলো আরও বেশি স্পষ্ট হতে থাকবে। সেখান থেকে আস্তে আস্তে প্রাণ সঞ্চার হয়ে বাচ্চা বড় হতে থাকবে। ডায়মন্ড ঘুঘুর ডিম থেকে সাধারণত বাচ্চা বের হতে 14 থেকে 16 দিন সময় লাগে। তো যেহেতু এই ডিমগুলো জমেনি, এই ডিমগুলো আমি আর রাখবো না, ফেলে দিব। আশা করি কয়েকদিন পর আবার ডিম দেবে। কী কারণে ডিমগুলো থেকে বাচ্চা বের হলো না সে বিষয়ে আপনাদের সঙ্গে পরে আলোচনা করব। উপরের এই পেয়ার একটি বাচ্চা দিয়েছিল, সেটা আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে সকালবেলা খাবার দেওয়ার সময় দেখি বাচ্চাটি খুবই নির্জীব। বাবা মাকে ওই বাচ্চাকে তা দিচ্ছে না। বাচ্চার গায়ে ছোট ছোট পাখা গজিয়েছে। তারপরে যেহেতু শীতকাল, যদি
বাচ্চার উপর বসে বাচ্চাকে তা না দেয় পাখি, তাহলে ঠান্ডায় বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখন বের করে দেখব যে বাচ্চাটি কী অবস্থায় আছে। যেহেতু আজকে শীতের পরিমাণ একটু বেশি, সারাদিন আজকে রোদ তেমন একটা ছিল না, বাচ্চাটি বাঁচার সম্ভাবনা নেই। আমি এখন বের করে দেখব, আপনাদেরকেও দেখাবো যে বাচ্চাটি এখন কী অবস্থায় আছে। বাচ্চাটি খাঁচা থেকে বের করে হাতে নিয়েছি, আপনাদেরকে যদি একটু দেখাই। বাচ্চাটি আর বেঁচে নেই, মারা গেছে। আসলে বাড়ির যে কোনো পোষা পাখি প্রাণী যদি অসুস্থ হয় বা মারা যায় খুব খারাপ লাগে, কারণ এই পাখিগুলির প্রতি আমার খুব মায়া জন্মে গেছে। পাখিগুলো আমাকে খুব চেনে, এমনকি আমি যখন গেট খুলে বাড়িতে ঢুকি আমার পায়ের আওয়াজও তারা বুঝতে পারে, তারা ডাকাডাকি শুরু করে। তো বাচ্চাটি ফেলে দেব, আশা করা যায় কয়েকদিন পর আবার ডিম দেবে। তো আমার এই 2 জোড়া ডায়মন্ড ঘুঘুর পরবর্তী আপডেট আপনাদেরকে আবার জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এই শীতে নিজে সুরক্ষিত থাকবেন, নিজের পোষা প্রাণী এবং নিজের পরিবার পরিজনকে সুরক্ষিত রাখবেন, শীতে যেন অসুস্থ না হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।